মেয়েটার চেহারা এত সুন্দর দেখা যায়, আমার মেয়েটার কন্যা সন্তানটার চেহারা এত সুন্দর কেন গো? তোমার কন্যার চেহারাটা কেন এত সুন্দর হইল? তোমার স্বামী তো কালো, তোমার কন্যার চেহারাটা কেন সুন্দর হইল? ওই কুচ্চার স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামী আল্লাহর মরণকে বিশ্বাস করে না, মরণের কথা চিন্তা করে না, কিন্তু মনে রাখবেন আমি গোপনে গোপনে, আমার স্বামীর গোপনে গোপনে আমি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার পর্দার আল্লাহর মা, আপনারা মনে রাখবেন গো, আপনার স্বামী আপনাকে কঠিন কঠিন কাজকর্ম দিয়ে আপনাকে যদিও ব্যস্ত রাখে, কিন্তু বর্তমান জামানায় আপনি যদি নামাজ আদায় করেন, আপনার স্বামী আপনাকে কোনোদিন খারাপ কাজের মধ্য থেকে আইসা বাধা দিবে না, তুই নামাজ করিস না, নামাজ আদায় করেন। ওই কুস্তা সম্পর্কের কুচ্চার স্ত্রীটার দিকে লক্ষ্য করেন, ওই স্ত্রী ডাক দিয়ে বলতে দেন, আমি সবসময় আল্লাহ পাকের দরবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই কন্যা সন্তানটা একটা নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন। ওই কুচ্চা আল্লাহর দরবারের ওই বান্দার কাছে ডাক দিয়ে বলতেছেন, কি বানাইবি? যে ঘরের বেষ্টনী, কি বেষ্টনী, ওই ঘরের ভিতরে কেউ ঢুকতে পারবে না, মরণও যাইতে পারবে না, কিন্তু আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার জমিনের ভিতরে যত বড় একটা দুর্গ মানে এটার ভিতরে প্রবেশ করে আমার মৃত্যু তোমাকে গ্রাস করবে। ঠিক কিনা বলেন? আইসিইউ ঢুকাইবেন, লাভ হইব? হ্যাঁ, অক্সিজেন লাগাবেন, লাভ হইব? মরণ আপনার যেই সময় লিখা আছে ঠিক সেই সময় আপনার মরণ হবে। যত কিছুই করেন, একটা সেকেন্ডের জন্য আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন। আমার বাবাজিরা, ওই কুচ্চা কি করলেন? মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জ করার পরে একটা বড় দুর্গ বানাইয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করিয়া ওই কুচ্চা ডাক দিয়া মুসলমানের কাছে খবর পাঠাইলেন, মুসলমান দেখছনি, এই তোমাকে এই ঘরটা দেখাইলাম, তোমার মৃত্যু কোনোদিন আমার এই ঘরের মধ্য থেকে নিয়ে যেতে পারবে না। এই কথা বইলা কুচ্চা তার স্ত্রী এবং সন্তানের থেকে বিদায় গ্রহণ করে চলে গেল ওই ঘরের মধ্যে। কুচ্চার স্ত্রীটা বড় খুশি হয়ে গেল যে তার স্বামী আর কোনোদিন এই ঘর থেকে ফিরে আসবে না। খোদা কি করছো? কুচ্চা নামক লোকটা যখন ইন্তেকাল করলে, সে যখন ওই ঘরের মধ্যে পড়ে আছে, 1 সপ্তাহ পরে মুসলমান লোকটা তার ঘরের দরজা খুলে লক্ষ্য করে দেখলেন, কুচ্চা যেই ঘরের মধ্যে প্রবেশ করল গো, মনে করল ওই ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহর মরণ তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু খোদা কি করছো? আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা ওই ঘরের দরজা খুলে লক্ষ্য করে দেখে কুচ্চা যেমন ভাবে শুয়ে রইল, ওই জায়গার মধ্যে একটা কুকুর বইসা রইছে। ওই লোকটা কুকুরটারে দেখার পরে লক্ষ্য করে দেখলেন ওই কুকুরটার অত্যন্ত ভয়ঙ্কর চেহারা, অত্যন্ত ভয়ঙ্কর চেহারা। ওই কুকুরটার দিকে তাকানো যায় না, ওই কুকুরটার দিকে তাকাইলে অনেক ভয় লাগে, মনে হয় কুকুরটা আমাকে এক্ষুনি দংশন করতে আসছে। ওই লোকটা আল্লাহর যেই বান্দা, ওই বান্দা ঘরের দরজাটা লাগাইয়া দিলেন। লাগাইয়া আল্লাহর বান্দা দৌড়াইতে 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 মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহর বান্দা চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া কান্দে আর ডাকতে, আল্লাহ আপনি আল্লাহর একাত্মবাদের বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ আপনার মরণটাকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন বান্দা যদি তার মরণকে বিশ্বাস না করে, আল্লাহ আপনি বুঝি তারে কবরের মধ্যে কুকুর বানান, আপনি বুঝি তারে কবরের মধ্যে খারাপ আকৃতি দান করেন। খোদা কি কসম রে, ওই আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে থাকিয়া এমন জোরে একটা চিৎকার মারছে, ওই এলাকার সব মানুষ ঘুমের মধ্য থেকে সজাগ হইয়া তাদের মসজিদের কাছে এসে ডাক দিয়া বলতেছেন, কে মসজিদের মধ্যে কে কান্না করো? তোমার আল্লাহ ডাকের ধ্বনি আমাদেরকে ঘুমের মধ্যে থাকতে দেয় নাই। এই আল্লাহ ডাকের ধ্বনির সঙ্গে সঙ্গে হিন্দু আসলো, মুসলমান আসলো, বিভিন্ন ধর্মাবলম্বীরা চলে আসলো। ওই আল্লাহ ডাকের ধ্বনিটা যখন শুনলেন, অনেক মানুষ দাঁড়াইয়া বলতেছেন, তোমরা কেন আসছো, কেন আসছো? ওই লোকটা মসজিদ
থেকে বাইরে হয়ে ডাক দিয়া কই, কি রে ভাই, কেন তোমরা আমারে মসজিদের মধ্যে ডাকো? তোমরা তো কবরের আযাব দেখছো না। কবরের আযাব দেখলে তোমরা এই মুহূর্তে ঘরে ঘুমাইতা না। কবরের আযাব দেখলে তোমরা এই যে নারী পুরুষ একসাথে হইতা না, পর্দা পশিদা ছাড়া চলতা না, একসঙ্গে তোমরা মেলামেশা কইরা এখানে আসতা না। কেন তোমরা এখানে আসতো? কই, তুমি কেন আল্লাহ বইলা ডাক দিছো? ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আসার কারণ একটা, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকার কারণ একটা, আর কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ। আমি যখন ওই একটা কুচ্চা নামক লোক আমাদের এলাকার উত্তর কন্যারে বসবাস করত, সে বলছিল আল্লাহর মরণরে সে ভয় করে না। ওই জায়গার মধ্যে তোমরা জানো 1 সপ্তাহ আগে ওই ঘরের মধ্যে কুচ্চাকে ঢুকাইয়া দেওয়া হয়েছে, কিন্তু কুচ্চা নামক লোকটা, আমি তার ঘরের দরজা খুলে দেখি ভয়ঙ্কর একটা কুকুরের সুরুত নিয়ে তার ওই জায়গার মধ্যে বসে আছে। তার পুরাটা শরীর দেখা যায়, চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আহারে, দুনিয়ার মানুষগুলা আতঙ্কের মধ্যে পড়ে ডাক দিয়া কয়, ভাই আমাদেরকে একবার দেখাও। কয়, তোমরা দেখলে সহ্য করতে পারবা না। আমরা দুনিয়ার জমিনে কত পাপ কাজ করছি, কত অন্যায় কাজ করছি, এখনো পর্যন্ত মসজিদ মুখী হই না। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, স্ত্রী যে খারাপ ভাষায় গালি দেয়, স্ত্রীর সঙ্গে স্ত্রীর হক আদায় করি না। খোদার কসম, অন্ধকার কবরে তুমি বান্দা যত কিছু করবা, তোমার কবরে কোনো ছাড় পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার মানুষ ওই আল্লাহর বন্দারে ডাক দিয়া কয়, আপনি আল্লাহরে ডাকতেছেন কেন? বলতেছে, আমি আল্লাহরে ডাকি একমাত্র ওই কুচ্চার জীবনের কথা স্মরণ করিয়া। ঠিক আছে, আমাদেরকে একটু ওই ঘরটা খুইলা দেখান। ও বন্ধুরে, মানুষগুলার সকল মানুষের আবদার রক্ষা করার জন্য ওই আল্লাহর বান্দা কুচ্চা নামক লোকটার ঘরের সামনে যাইয়া দরজাটা খুইলা দিলেন। দরজাটা খুইলা লক্ষ্য করে দেখে ওই কুচ্চার কবরটার মধ্যে যেমন ভাবে কুকুরের সুরুত আলা একটা মানুষ বইসা রইছে। কুকুরের সুরুত, তার চেহারাটা অত্যন্ত নিকৃষ্টর মতো দেখা যায়। ওই সুরুতওয়ালা মানুষ যখন কবরে লম্বা হইয়া শুয়ে রইল, লক্ষ্য করে দেখে বড় বড় সাপ ওই কবরের মধ্যে ওই মানুষটার দংশন করতেছে। কবরের মধ্যে ওই মানুষটাকে দংশন করা হচ্ছে। কেন কেন কেন? দুনিয়ার জমিনের মধ্যে শিকারপুরের মানুষ মসজিদে যাও না, শিকারপুরের মানুষ ফজরের সময় ঘুমাইয়া থাকো। আব্বা, অন্ধকার কবরে তোমার আদরের স্ত্রী থাকবে না, অন্ধকার কবরে তোমার দামি পোশাক থাকবে না, অন্ধকার কবরের মধ্যে তোমার লক্ষ কোটি টাকা থাকবে না। ওই অন্ধকার কবরের কথা চিন্তা করো, আর কুচ্চার জীবনীর কথা চিন্তা করো। ওই কুচ্চার কবরটা লক্ষ্য করে দেখতেছেন, বড় বড় সাপ কুচ্চার শরীরের মধ্যে দংশন করতেছে। ওই কুচ্চা নামক লোকটা ওই জায়গার মধ্যে আর কোনো কথাও বলতে পারে না। কুচ্চার মাইয়া আর একটা স্ত্রী আছে, মনে আসেনি কথাটা? এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কুচ্চার স্ত্রী নামাজ পড়তো না, মনে আসেনি? মনে রাখেন, আমি কিন্তু চারিদিক বিশ্ব রোডে গাড়ি দেখবেন ওভারটেক করতে লাগলে যে লাইনে ঠাই এই লাইনে থেকে কিন্তু এবার একটু ডাইন দিকে যায়, ওভারটেক করে আবার তার জায়গার মধ্যে চলে আইয়ে না। আমি কিন্তু ওয়াজ করতে পারলে একটু চারিদিকে যাবো, কিন্তু ওয়াজ কিন্তু জায়গা মতো থাকবো। আমার কথা কই না, ঠিক কিনা বলেন? তো ঠিক যে তো একটু ঘুমটুমা এলে কেউ দিয়ে কাইতে এসে কেউ শীতে এসে একটু দূর শরীফ পড়ে এলাম, শয়তান দূর হয়ে যাবে। একটু দূরে দূরে দূর শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সবাই আমার সঙ্গে জবান খুলে খুলে বলবেন, কাটায় আছো জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। কাটায় আছো জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি
আছো জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি, সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি, হও যদি জিন্দা নবীর আশিকে আশিকিন, কাটায় আছো জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন। না থাকিলে অন্তরে নবীজির মোহাবত, দু জাহানে নাই রে মুক্তি, বাঁচার মতো নাই রে পথ, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা ছাড়া কবরে কোনো লাভ হইব নি, আমল আখলাক দিয়ে কোনো লাভ হইব নি। ঈমান তাজা করতে হবে, নবীজির ভালোবাসা অন্তরে রাখতে হবে, তারপরে আমল করে অন্তরে কবরে কাজে লাগবে। এই জন্য সবাই জবান করে বলেন, না থাকিলে অন্তরে নবীজির মোহাবত, না থাকিলে অন্তরে নবীজির মোহাবত, দু জাহানে নাই রে মুক্তি, বাঁচার মতো নাই রে পথ, আমি বড় সর্বহারা বলে দিবে চেহারা, আমি বড় সর্বহারা বলে দিবে চেহারা। বিশ্বাস আছে না নাই? ও বন্ধু, নবীদের হাদিস প্রমাণ করে যে এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাক থাকতো না, ভালো আমল থাকতো না, মরণের সময় তার চেহারাটা কেমন হয়ে যাবে, মানুষ তার দিকে তাকাইয়া বুঝতে পারবে এই মানুষটা জান্নাতি না জাহান্নামী। এই জন্য জবান খুলে বলেন, আমি বড় সর্বহারা, আমি বড়, আমি বড় সর্বহারা বলে দিবে মৃত্যুর সময় হয়ে মলিন, কাটায় আছো জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাবারা আমার, কুচ্চার স্ত্রী কি করত? ওই নামাজের একটা ফসল। আমার অনেক মা আজকে মাহফিলের মধ্যে আছে, হুজুর দুই একটা সুন্দর ভালো কথা বলবে, আমরা এগুলো আমল করব। অনেক মায়ের গর্ভের মধ্যে সন্তান হয় না, অনেক মা সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটিও করেন না, শুধু চিন্তা করেন ডাক্তারের কাছে যান, এখানে যান, সেখানে যান। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাধ্যম রেখে দিয়েছেন। আল্লাহ বললেন, যদি কোনো মহিলার গর্ভের মধ্যে সন্তান না হয়, ওই মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠা, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদ গুজার করতে করতে সিজদার মধ্যে পড়া পড়া আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মনের প্রত্যেক কানে কাজা পূরণ করবেন। চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে বান্দা, ওই কুচ্চাটা যখন কবরের মধ্যে আযাব প্রাপ্ত হলেন, তার মরণ হয় নাই, একমাত্র আল্লাহ তার কুকুরের সুরত বানিয়ে দিলেন। ওই আল্লাহর বান্দার স্ত্রীটা ছিল নামাজি বান্দা, এই জন্য তার গর্ভের মধ্যে একটা সুন্দর কন্যা সন্তান আসছে। অনেক মা মনে মনে চিন্তা করেন, হুজুর আমাদের ঘরের মধ্যে যে কালো মেয়ে হয়েছে, এটা কি আমাদের জন্য নেয়ামত না? অবশ্যই মা, আমার মদিনার নবী বলছে, একটা কন্যা সন্তান একজন পুরুষের জন্য বড় নেয়ামত। কেন? একটা কন্যা সন্তান যদি তোমার থাকে, তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাই। কথা বলেন না সুবহানাল্লাহ? আর দুইটা হইলে কয়টার মালিক? আর যদি 3টার মালিক হয়, 3টা না, আমার নবীর লগে এক লগে জান্নাতি। আর সুবহানাল্লাহ কন্যা নিয়ে 3টা কন্যার মালিক হইলে। কিন্তু অনেক মানুষ চিন্তা করে, বর্তমানে পত্রিকাগুলা খুললে পাওয়া যায়, সন্তানের জন্য যদি সন্তানের চিন্তা করে দুনিয়ার মানুষ, রাস্তাঘাটের মধ্যে অনেক সন্তান ডাস্টবিনে পাইছে, খবর পাইছি না আমরা টিভিতে, ডাস্টবিনের মধ্যে একসঙ্গে 21টা বাচ্চা পর্যন্ত পাওয়া গেছে, 8টা পাওয়া গেছে। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। তোমার সন্তান যদি 10টা হয়ে যায়, আল্লাহ পাক সেগুলা রিজিকের ব্যবস্থা করবে। তুমি চিন্তা করা লাগবে না, তুমি আল্লাহর হয়ে পড়ে থাকো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসেন একটা ছোট্ট ঘটনা শুনি, তারপরে ওই কুচ্চার দিকে যাই। একবার এক মহিলা
তার যখন বিবাহ হইল বয়স তার তখন ছিল মাত্র 18 বছর। কয় বছর? যখন বিবাহের 1 বছর হয়ে যায় মহিলার ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটা হচ্ছে পুত্র সন্তান। কি সন্তান? পুত্র সন্তান। ওই মহিলার গর্ভের মধ্যে যখন জন্মগ্রহণ করলো ওই সন্তানটাকে মহিলা লালন পালন করতে করতে সন্তানটা তুত্তুরের না হাঁটার মতো বয়স হয়ে গেছে। সন্তানটা হাঁটতে পারে। খোদা কি হাঁটে? কয় বছর বয়স? 18 মাসে মনে হয়। হ্যাঁ, 1.5 বছরে 18 মাসে। এই 18 মাসে আড়ে ও বিয়ে না করছি না, খবর টবর একটু জানি না আসলে, একটু জানি না, আমাদের দরকার আছে না। আমরা রাগ করেননি কোন আব্বা? আমার কথা কোনো আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে আমার বললেন, কেন জানেননি? আপনাদেরকে যদি আমি কষ্ট দিই বাবা আমার মরণের পরে, আপনারা কিন্তু আমার ছাড়তেন না রে বাবা। খেয়াল রাখবেন, আপনাদের কষ্ট হইলে আমার বলবেন। কষ্ট তো নাই, ঠান্ডা তো বাবা রে। অনেক মানুষ এই কষ্ট পাইতেছেন আপনারা। যদি বলেন যে এমনি আলোচনা ভালো লাগে না, হুজুর সোনা বন্ধুর গান টান গান, তাও ভারি আমি সব রকমের আলোচনা ভারি। কিন্তু আমি জানি পর্দার আলে আমার অনেক মা আছে। আলোচনাটা আজকে এই জন্য আমি এদিকে তুলছি, জানেন? অনেক মা। আচ্ছা এদিকে যাইতেছে আগে আগে যদি কইয়ালাই কইলে পরে এদিকে আবার এদিকে উঠতে গুস্তুর গুস্তুর বাজ্যে গিয়ে আগে আগে কথাটা কইতেন। আগে ওয়াজটা ঘুরে এনে পরে আগে ফালাই বসাই এক লোকে ফালাইয়া তারপরে হিতা শুরু করিলাম। তো হিতে কামে লাগবে মান করতাম ভাইরা। নাহলে অনকারা যদি হিতে শুরু করি বান্ধন ছাড়া, পানি একদিক দিয়ে হিতে আরেক দিক দিয়ে ঢুকবো। আমার কথা কয় না কা? তাহলে ইন্ডিয়া বাড়িব হিন্দে ঢুকবো, ইন্ডিয়া বাড়িব হিন্দে ঢুকবো, আবার তাবার ঢুকবো। তো লাভ হইতো না হিসে ইচ্ছা। আগে ভালো করে ভান্ডা দিয়ে লই, তারপরে ইচ্ছা মতো কামে লাগবো মান ধরতাম ভাইরা। আল্লাহ কবুল করো, আমিন কর। আর জোরে কোন আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে কোন আমিন। মহিলার কথা বুঝলে গেছে? ওই মহিলার 1 বছরের সন্তান, সন্তান যখন হাঁটতে পারে মহিলার গর্ভের মধ্যে আরেকটা সন্তান আসছে। মহিলা চলে গেলেন একজন গাইনি মহিলার কাছে, ডাক্তারের কাছে। যা ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার আমার গর্ভের মধ্যে একটা সন্তান আমি 18 মাস আগে বহন করলাম। আমার সন্তান হাঁটতে পারে। আমি যদি এই সন্তান আরেকটা সন্তান আমার গর্ভের মধ্যে 3 মাস চলতেছে, আমি কেমনে করে এই সন্তানটাকে গ্রহণ করব? আমার এই পুত্রের তো চালাইতে আমার কষ্ট হবে। আমি কেমন করে এই সন্তানটাকে আমি পরিচালিত করব? ডাক্তার কই তাহলে কি করবে বলেন? আপনি একটা ব্যবস্থা গ্রহণ করেন, কেমন করে আমি আমার সন্তানটাকে এটাকে কি করা যায়। তো কি করা যায় আপনারা তো বোঝেন, বেড়ি কিরে গেছে, বোঝেন না আপনারা? ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, এই মা তুমি আমার কাছে একটা খবর শুনো। ও ডাক্তার আপনি আমাকে কি বলবেন? বলতেছেন তোমার গর্ভের মধ্যে কি আছে? কয় সন্তান। কয় তোমার দুনিয়াতে কি আছে? কয় সন্তান। কয় ঠিক আছে, তুমি কি চাইতেছো? তুমি কি চাইতেছো তোমার একটা সন্তানকে দুনিয়াতে রাখবে না? বলতেছেন হ্যাঁ। কয় ঠিক আছে, তোমার জীবিত সন্তানটার বয়স কত? কয় 18 মাস। কয় ঠিক আছে, তোমার সন্তানটাকে আনো, আমরা 2 জন মিলা মহিলা মিলা এই সন্তানটাকে মাইরা ফালাই। মা একটা চিৎকার মারছে রে। মা ডাক দিয়া কয়, ডাক্তার আপনি না একজন মা, আপনিও তো একজন ডাক্তার, কেন আমারে এই বুদ্ধি দিলেন? ডাক্তার কয় কেন গো? কয় আমি আপনার জীবিত সন্তানরে কেমন তেমনে মারতাম, আপনি কেন এই কথা বললেন 18 মাসের সন্তানটারে মারতাম? খোদা কি কসম রে। ডাক্তার চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া হাসে না, কান্দে না হাসে। চোখের পানি একদিক দিয়া পড়ে আর ডাক্তার মুচকি মুচকি হাসে আর ডাক দিয়া কয়, মা আপনি যদি আপনার 18 মাসের সন্তান রে না মারতে পারেন মা, আপনার গর্ভের মধ্যে যে সন্তান, এইটা তো যখন আপনার স্বামীর ডিম্বাণু এবং শুষ্কাণুটা আপনার গর্ভের মধ্যে প্রবেশ করলো তখন থেকে আপনার সন্তান জিন্দা। আপনি বলতেছেন এই সন্তানকে কেন মারবেন? আপনার স্বামীর কামাই নাই, এই জন্য আপনি আপনার সন্তানকে ট্যাবলেট দেন, অন্যান্য পদ্ধতি ব্যবহার করে মাইরা ফেলবেন। না 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 মা, আপনার এই সন্তান আমার নবীদের হাদিসের মধ্যে পাইলাম, যদি দুনিয়ার মধ্যে কোন সন্তান আগমন করে মা, ওই সন্তান আগমন করলে এটার দায়িত্ব আমার আল্লাহ জন্মগ্রহণ করানোর আগে আমার আল্লাহ নির্ধারণ করেন। চিৎকার মেরে জবান খুলে বলেন ঠিক কিনা? পদ্ধতি বন্ধ করেন। হুজুর আবিয়াতা মানুষ এত কথা কনকা কবার দরকার আছে, কবার দরকার আছে, বলার দরকার আছে, সমাজ ঠিক করার দরকার আছে। কথা কয় না কা? আসিনি আসিনি। এই জন্য বলবো বাবা, আপনি টাকার চিন্তা করবেন না, পয়সার চিন্তা করবেন না, দেওয়ার মালিক হচ্ছে। আর বলেন কি?
আল্লাহ চাইলে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানাইতে পারে, আল্লাহ আপনাকে রাস্তার ফকির বানাইতে পারে। খোদার কসম, আল্লাহ বলেছে আমি আমার বান্দার জন্য যা করি বালার লাগিয়া করি। যে বেটা রিস্কা চালায় আল্লাহ বালা বুঝছে এই জন্য বেটা রিস্কা চালায়। যে বেটা লক্ষ টাকার মালিক আল্লাহ বালা বুঝছে তারা লক্ষ টাকার মালিক বানাইছে। কিন্তু মনে রাখবেন, লক্ষ টাকার মালিক সুদ খেয়ে হইলে হইতো না, লক্ষ টাকার মালিক ঘুষ খেয়ে হইলে হইতো না, লক্ষ টাকার মালিক হারাম টাকা দিয়ে হলে হবে না। একমাত্র আমার আল্লাহ বলেছেন হালাল পথে তুমি লক্ষ টাকার মালিক হও, আমি আল্লাহর পথে দান করতে থাকো, আমি আল্লাহ তোমার সমাজের মধ্যে দাম বাড়াইয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, ওই মহিলা ডাক্তার ডাক দিয়ে কয়, আপনি আপনার এই 18 মাসের সন্তানটাকে মারতে পারবেন না, তাহলে আপনি আপনার গর্ভের সন্তানটাকে নষ্ট করতে চান কেন? বলতেছেন আমার স্বামীর কামাই রুজি নাই এই জন্য। আরে আপনি কামাই রুজির চিন্তা করবেন না, আপনি সন্তান গর্ভে ধারণ করেছেন, এই সন্তান একদিন আপনাকে মা বলে ডাক দিবে। তবে একটা কথা মনে রাখবেন, ওই ডাক্তুন্নি ছিল মুসলমান। ডাক্তুন্নি কয় মনে রাখবি রে মা, তুই যখন মারা যাইবি, তুই যখন মারা যাওয়ার পরে এই সন্তান যখন তোর কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবে, আমার নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় যেই সন্তান তার মা বাবার কবরের সামনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে, তার চোখের পানি এই চোখের দুইটা মণি কোঠার মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। অনেক মানুষকে যাক মনে মনে চিন্তা করছিলাম, ফুট দুইটা লইছিলাম আর লইতাম, জোরে বেজাল লাগাই দিল না রে বাবা। এগুলা চিন্তা করবেন না, এগুলো আপনার মন্দ মন মানসিকতা। এই খারাপ মন মানসিকতা চেঞ্জ করে ফেলেন, পাল্টাই ফেলেন, দেখবেন আল্লাহ আপনার সংসারের মধ্যে শান্তির ফয়সালা করেন। কথা কন না কম না, ঠিক নেই জোরে বলেন ঠিক নেই। তো বুঝলে গেছেন মাহফিল কি ওই যে প্রথম জায়গা কিন্তু অনুমাস কিন্তু শুরু হয়েছে না। মাহফিলে তো কইছিলাম না খুশি নেবে যা ওমা আমাতে বোতা তাই না তো উনি কিন্তু আমার ওস্তাদের বয়সী, আলহামদুলিল্লাহ উনি আমার ওস্তাদের বয়সী, আজকের মাহফিলের সভাপতি সাহেব। তো মনে রাখেন তারা কিন্তু সম্মানের প্রাপ্ত। আমার এনে আল্লাহ বয়সে কি লেগা ওই একমাত্র কোরআন হাদিসের কয়েকটা কথা বলি এই জন্য আল্লাহ এখানে বসেছে। আমি কিন্তু নগণ্য একজন গোলাম, আমি ওনাদের ছাত্র তুল্য। যদি ন্যাশনালে পড়তাম তাহলে আপনাদের কাছে পড়ানো লাগতো। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হয়েছে, বাংলাতে অনার্স করতেছে। শুধু এটা দোয়া। আর কুমিল্লা আলিয়াতে আছে মাশাআল্লাহ, ওই বাংলা প্রফেসর গিয়াত্রী ভাই মারহাবা কইতেন না, আর ধরো কন্যা মিয়া মারহাবা। আল্লাহ সবাই সব জায়গায় কবুল করে না। অনেক মানুষ দেখবেন সমালোচনা করবো স্বামী রেজা করলে কি হবে, তার ভিতরে কি আছে লক্ষ্য করো। কথা বলেন না কেন? একজন মানুষের সমালোচনা করার আগে চিন্তা করো তার মধ্যে কি আছে, তার কেন সমালোচনা করবে, কেন গীবত, কেন মুনাফিক হয়ে যাবে। এগুলা কইরো না, সমাজ সুন্দর রাখো। হ্যাঁ জিনার চাইতেও খারাপ। তো বুঝলে গেছেন মাহফিল আমরা খুশি নেবে যা। আমার রাজল ভাই আমারে কইছিল যে ভাই আমি একটা মাহফিল করবো আমার বাড়ির কাছে। আমি কইলাম ভাই রাজল ভাই মাহফিল যে করবেন এটা কিন্তু বহুত কিছু আছে, এই যে একটা হইয়া গেল এটাও কিন্তু ওনার মনটা কিন্তু খারাপ করে দিচ্ছে। আমি বুঝি, এবার সাথে দুই একদিন চলছি তো আমি বুঝি যে কি কোন সময় কি হয়। এবার মনটা কিন্তু নষ্ট করে দিচ্ছে এই কথাটা, কারণ এত সুন্দর মাহফিলদের ভিতরে একজন এইটা। তো কিন্তু আসলে যে আপনারা খুশি এটা কিন্তু আপনারা বোঝাইছেন না, আসলে খুশি নেই। সবাই কোন খুশি কি মন থেকে কইতেছেন খুশি? আমি কিন্তু পরীক্ষা করলাম সবাই খুশি। তাই দুইটা হাত তুলে দেখাচ্ছে কারা কারা বেজার। এই তো মাশাআল্লাহ ভাইছি জানে না বুঝছে না। আরে করলেন কি তাই আপনারা? আমি কইছি দুই হাত তুলে দেখান, আমি না কইছি পরীক্ষা কইরাম সাবধানে কইয়েন। আও না দোষ আপনার না, দোষ আমারও না। হুজুর দোষ কার? আও না রায়ন শয়তানের কই আমার বিপদে হালাইয়েন না। আমি বলে কইছি বেটারে, শয়তান বলে আমি বেটারে কইছি। যে বিপদে ভর্তি যাবো কোন মাগো না, শয়তানও তো নবীজি বলছে। কে বলছে? নবীজির হাদিস মানেননি, মানেননি। নবীর প্রতি ঈমান আসেনি, তাজা আসেনি। সাইকেন আবার নরবরে করেন না, নবীর প্রতি ঈমান তাজা রাখলে দাঁড়িয়ে নেই কে কই ফেছেন এবার সারি। আমার না উঠছে না, আমি অনুসেবও করছি না। ওই সালে আমি ঘন ঘন কামাইতাম না। কে বলছে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি তার দাড়ির মধ্যে একটা আঘাত করবে সে রাসূলের কলিজার মধ্যে তীর মারার পরিমাণ গুনাহ পাইবে। স্পষ্ট হাদিস। কেন কেন এগুলো করতেছেন? আপনি যে মুসলমান, আপনার পরিচয় কি? আপনি যে মুসলমান, আপনার পরিচয় কি? হ্যাঁ
আচ্ছা বাবা একটা কথা বলেন তো, আপনি যে কবরে যাবেন এই লম্বা পাঞ্জাবি লয়ে যাইতেন মারবেন? এ মাথার ভাগরি টুপি এ দামি এডি লক্ষ্য করে দেখেন সে আপনার হাতে গড়ি থাকবো, গলার স্বর্ণের চেইন থাকবো, খুঁজা লাগবে, রূপার হার খুলবে, এ মুহূর্তে দাঁড়িয়ে কামাই ভালাইতে পারবো? বুঝছেন না, অহনো মনে হয় বুঝছেন না, ব্যবস্থা আসেনি। আমার ভাইয়েরা বাবারা কি বুঝলা লেছে, খেয়াল রেখেন ওই কুচ্চা, হ্যাঁ খেয়াল জানতায়। আমার ভাইয়েরা বাবারা মনে মনে চিন্তা করলেন, হুজুর দাড়িগুলা যদি কাটটা ফেলায় সুন্দর একটা মাইয়া বিয়া করতাম পারতাম না? দাড়ি রাখলে সুন্দর একটা মাইয়া বিয়া করতে চিন্তাটা এমন না? কিন্তু যেটি বিয়া করছে এটি কি লেগে শেভ করে? আব্বা বউ পছন্দ করতো না, মা গো মা দাড়ি কাটলে আপনার লাভ হইতো না, বরঞ্চ আপনার লস হইব। এলাকাটার দিয়ে আঙ্গুল দিয়ে দেয়, কেন লস হবে? আজকে শামীম নাদার মুখ থেকে শুনে যাও, বিজ্ঞানী পর্যন্ত এটাকে যাচাই বাছাই করে বলে দিচ্ছেন, যেই ব্যক্তি দাড়ি কামাইব তার চোখের জুতি আস্তে আস্তে কইমা যাইব, যেই ব্যক্তি দাড়ি কামাইব তার যৌন শক্তি কইমা যাইব, যেই ব্যক্তি দাড়ি কামাইব তার শরীরের হরমোন কমে যাবে, যেই ব্যক্তি দাড়ি কামাইব আস্তে আস্তে তার হায়াত কমে যাবে। কামাইয়েন কেমন? শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বললেন, আর যদি কোনো মানুষ আমি নবীর একটা সুন্নত লইয়া কবরে আসতে পারে গো, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতের প্রশ্ন হবে। কথা কয় না? একটা প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, কে কে? রব্বি ওয়ামান দিনুকা, দীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামান হাদার রাসূল, দেখো না তুমি এই ব্যক্তিকে চিনোনি? খোদার কসম তোমার চেহারার মধ্যে যদি আমার মদিনার নবীর সুন্নত দাড়ি দেখা যায়, আমার মদিনার নবীকে তুমি চিনা লাগবে না। আমার মদিনার নবী বলবে, দেখছনি এটাই আমার উম্মত, আমি দয়াল নবী এই উম্মতের জন্য সারা জীবন সেজদার মধ্যে ভরা আল্লাহর দরবারে কান্না করলাম, আল্লাহর দরবারে মেরাজের রাতে কান্না করলাম, এই উম্মতের জন্যই তো কান্না করলাম। এই উম্মত আমি দয়াল নবীরে ভুলে নাই, আমি দয়াল নবীর মুহাব্বতের চেহারার মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছে। আই উম্মত তুই আমারে চিনা লাগবে না, আমি দয়াল নবী তোরে কবুল করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আশেক যে পুরো মাহফিল দিয়ে একটা আছে, এটা তার প্রমাণ। আমার ভাইয়েরা বাবারা, যুবক ভাইদের উদ্দেশ্যে আবার বলবো, এতক্ষণ মুরব্বীদের উদ্দেশ্য বললাম, যুবক ভাইয়েরা মনে মনে চিন্তা করলেন, যদি দাড়ি রাখা হয় সুন্দর একটা কন্যা সন্তান বিবাহ করতে পারবো না। আমার বাবারা মনের মধ্যে চিন্তা ভাবনাটা হচ্ছে, আমি যদি দাড়ি কাটতে লাই, তাইলে দাড়ি যদি রাইখা দেয় আমার একটা মাইয়া বিবাহ চিন্তা করবে, দাড়িওয়ালা ফলানি বিয়া করতাম, বুড়া বুড়া লাগে। মা এখানে চিন্তা করেনি, ও আমার মা আপনার কন্যা সন্তান যদি থাকে একটা দাড়িওয়ালা বেড়ার কাছে বিয়া দেওয়ার চিন্তা করবেন কেন? শোনেন আমার ভাইয়েরা, আপনারা চিন্তা করেছেন দাড়ি যদি মুখের মধ্যে থাকে মেয়ে আমাকে বিবাহ করবে না, পছন্দ করবে না।